জেনেছিলেন যে রায়হান অনেকটা অসুস্থ। তো আলহামদুলিল্লাহ বিগত 3-4 দিনের মধ্যে তার অপারেশন, হাসপাতালে থাকা থেকে নিয়ে সবকিছু যারা কাছের মানুষ ছিল তারাই দেখেছে যে সে কতটা পরিমাণ অসুস্থ ছিল। এবং আপনাদের অনেকের কমেন্টস এবং পার্সোনাল মেসেজেও আমরা বুঝেছি যে রায়হানকে কোরআনের জন্য আপনারা কতটুকু ভালোবাসেন। তো আজকে আলহামদুলিল্লাহ তাকে গতকালকে রিলিজ দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। তো আমরা বাসায় নিয়ে আসছি, এখন সে বাসায় অবস্থানরত আছে। তো সে মোটামুটি এখন সুস্থতার দিকে, পরিপূর্ণ সুস্থ এখনো হয়নি। তো তার মুখ থেকে ইনশাল্লাহ আমরা ছোট্ট করে শুনবো যে এই অসুস্থতার সূত্রপাত থেকে, এবং ছোট্ট করে ইনশাল্লাহ সে আপনাদের কাছে একটু দোয়া চাবে এবং বর্তমান যে তার পরিস্থিতি সেটা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবে। তো রায়হান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছে এখন? আসলে আমার শুভাকাঙ্ক্ষীদের এবং আমি আমার প্রিয় মানুষদের, প্রিয় অপ্রিয় সবার কাছেই একটা কথা বলি যে আপনারা সবাই দোয়া করেছেন, এটা আমার বিশ্বাস। এই জন্যই হয়তো দ্রুত সময়ের মধ্যে আল্লাহ আমাকে মোটামুটি সুস্থতার একটা জায়গায় দাঁড়া করিয়েছেন এবং এটা আমি অনুভব করছি। আর রাকিব ভাই আমার খুব কাছের মানুষ, এটা সবাই জানেন। উনি সবসময় আসতেন, যখন অসুস্থ ছিলাম তখনও ছিল। বাজান, তাশরিফ ভাই, মোটামুটি আমার ভালোবাসার মানুষগুলো সবাই একসাথে ছিল। এই জন্য হয়তো একটু দ্রুত সুস্থ হতে পেরেছি। আসলে কাছের মানুষের সাপোর্ট, ভালোবাসা এবং দোয়া না থাকলে আসলে সাধারণত খুব অল্প সময়ের মধ্যে সুস্থতা পাওয়া যায় না, একটু প্রাণবন্ত হওয়া যায় না। তো এই মানুষজন ছাড়াও যারা দূর থেকে কোনো স্বার্থ বা কোনো সার্থকতা ছাড়া যারা দোয়া করেছেন মন খুলে, তাদের প্রতি কৃতজ্ঞতা ছাড়া আমার আর কিছুই বলার নেই, শুধুই কৃতজ্ঞতা। আর আমি রিলিজ পেয়েছি, এই জন্য এখন খুব বেশি জোরে কথা বলতে পারতেছি না, এখনো অসুস্থতাটা আছে। তবে আশা করি কিছুদিনের মধ্যে এই অসুস্থতাটাও থাকবে না। তবে একটা কথা সত্যি, চরম সত্যি, সেটা হলো যে অসুস্থতা যখন হয়, আল্লাহ মানুষকে একটা অসুস্থতা দেওয়ার মাধ্যমে তার চোখ খুলে দেয় এবং মনটাকে খুলে দেয়, আরো প্রসারিত করে দেয় যে পৃথিবীতে বেঁচে আছি, কত সুখে শান্তিতে আছি এই অসুখ ছাড়া। যারা শান্তিতে থাকে তারা আসলে বুঝতে পারে না। কিন্তু এই যে আমি অসুস্থ হলাম, আমি কল্পনাও করিনি যে অপারেশনটা হবে। যদিও খুব বড় অপারেশন না, কিন্তু অপারেশন যতটুকুই করুক, বড় ছোট মোটামুটি ব্যথা একই রকম। এজন্য আমি সবার কাছে আবারও দোয়া চাই। রাকিব ভাইকে অনেক ধন্যবাদ, আমার খুব প্রিয় মানুষ, আজকে এখানে এসেছে, আমাকে অলওয়েজ পাশে থেকেছে, দেখেছে। এজন্য কৃতজ্ঞতা ওনার প্রতিও। তো সবাইকে আমি আরেকটা বিষয়ে সতর্ক করব। আজকে আমার যেহেতু রোগটার নাম হচ্ছে অ্যাপেন্ডিসাইট, আমি দেখলাম যে অনেকেই এটা জানে, কারো অজানা নেই। তলপেটের এই দিকে একটা ব্যথা উঠে, ওখানে যদি অপারেশন করে নেওয়া যায়, স্থায়ী একটা সমাধান হয়ে যায়। তো আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আমি একটা বিষয়ে সতর্ক করে দেই যে আপনাদের যদি কখনো ব্যথা হয়, তোমারও আমি বলি, কখনো যদি ব্যথা অনুভব করো বা কেউ যদি আপনারা করেন, সাথে সাথে আপনারা ভালো ডাক্তারের পরামর্শ নিন। কোনো ফার্মেসিতে যাওয়া লাগবে না, ডিরেক্ট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যে আপনারা অপারেশন হোক, যেভাবেই হোক, একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করবেন। না হলে এটা হয়তোবা একটা রোগ থাকে, ওইটা ব্লাস্ট হলে আপনাদের এমনও হতে পারে যে আল্লাহ দুনিয়া থেকে নিয়েও যেতে পারে। এটা এত বড়, এটা ছোট আবার অনেক বড়। এই জন্য আপনাদেরকে আমি শুভাকাঙ্ক্ষী হিসাবে, একজন ভাই, আপনাদের একজন ছোট ভাই হিসাবে আপনাদেরকে বলে দিলাম, আপনারা রোগ নিয়ে কখনোই অবহেলা করবেন না। যদিও সুস্থতা আল্লাহ তাআলা এই ওষুধ ছাড়াও দিতে পারেন, তাকে উসিলা হিসাবে ডাক্তারের কাছে আপনাকে যেতেই হয়। সেজন্য আমি যতটুকু দ্রুত সুস্থ হতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহ আমাকে সুস্থ করুক। পাশাপাশি আপনারা যারা সুস্থ আছেন তারা যেন আরো বেশি করে সুস্থ থাকেন সেই দোয়া করি, এবং যারা অসুস্থ আছেন, অসুস্থ অবস্থায় দেখছেন, তাদেরকেও যেন আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দেন। আর আমার জন্য স্পেশালি দোয়া করবেন যেন এই অসুস্থতা কাটানোর পরে আপনাদেরকে আরো ভালো ভালো ইসলামিক যে বিষয়গুলো কিংবা তেলাওয়াত, সঙ্গীত, এই ভালো নতুন নতুন বিষয়গুলো যেন আপনাদের কাছে আবার নতুন করে উপহার দিতে পারি।
ইসলামের খেদমত যেন চিরন্তন ভাবে করে যেতে পারি, সেই জন্য দোয়া চাই। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটুকুই, ছোট করে আসা আপনাদেরকে জাস্ট জানানো রায়হানের এখন বর্তমান অবস্থা কেমন। তো তার মুখ থেকে আপনারা শুনতে পারলেন পুরো বিষয়টা, যে তার কি হয়েছিল এবং অসুস্থতার পর থেকে এখন পর্যন্ত তার অবস্থান কেমন। তো আশা করছি সবার কাছে ক্লিয়ার বিষয়টা। তো যারা আমাকে পার্সোনাল নক করেছিলেন এবং যারা কমেন্টে জিজ্ঞেস করছিলেন, তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা রায়হানকে কি পরিমাণ ভালোবাসেন সেটা আপনাদের কমেন্টে এবং বিশেষ করে পার্সোনাল কিছু মেসেজে আমি দেখে মানে খুবই শিহরিত হয়েছি যে কোরআনের জন্য তাকে আপনারা কতটুকু ভালোবাসেন। তো এই ভালোবাসা আরো স্থায়ী হোক, আরো বেশি বেশি তাকে মন থেকে কোরআনের জন্য ভালোবাসবেন এবং তার জন্য বিশেষ করে দোয়া করবেন, সেজন্য খুব তাড়াতাড়ি একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে আপনাদেরকে নতুন নতুন কোরআন তেলাওয়াত এবং নতুন নতুন ইসলামিক নাশিদ উপহার দিতে পারে, সেই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর একটা কথা আপনাদেরকে শেয়ার করি, যখন আপনাদের কখনো যদি আপনি অপারেশন থিয়েটারে যান, যখন অপারেশন চলবে তখন দোয়া দুরূদ পড়বেন এবং একটু কোরআন তেলাওয়াতটা মানে যেখানে আপনার মুখস্থ আছে সেখানে। মাঝখানে আমি দুইটা কথা বলি। আমি যদিও এটা কথা প্রসঙ্গে মনে আসলো, রায়হানের যিনি অপারেশন করেছে, রায়হান তখন অপারেশনের পরে তো একটু মানে রেস্টে ছিল, যাই হোক সে কথাবার্তা একেবারে বলতে পারে নাই। অপারেশন থিয়েটার থেকে যারা ডক্টর ছিল তারা অপারেশন থিয়েটার থেকে এসে আমাদেরকে বলতেছে যে যতক্ষণ পর্যন্ত তার অপারেশন চলছে তার ঠোঁট নড়েছে এবং সে মনে মনে তেলাওয়াত করতেছিল। যাক, আলহামদুলিল্লাহ, এটা শুনে আমরা খুব বেশি খুশি হই এবং আমাদের মধ্যে ভালো লাগা কাজ করে যে এমন একটা পরিস্থিতিতেও কিন্তু সে আলহামদুলিল্লাহ কোরআনকে ভুলে নাই এবং সেই মুহূর্তে সে তেলাওয়াত করেছে। আলহামদুলিল্লাহ, এটা শুনে খুব ভালো লেগেছে। না, আমি অনুভব করেছি যে কোরআন তেলাওয়াত করলে তখন আল্লাহ কেমন যেন সহজ করে দেয় অপারেশনটা। এই জন্য আপনাদেরকে আমি এই আহ্বান জানাই, যদি আপনাদের কখনো অপারেশনের পরিস্থিতিতে পড়ে যান, ওই অবস্থায় আপনারা তেলাওয়াত করবেন, ইনশাল্লাহ আল্লাহ কষ্ট যে একটা ব্যথা যন্ত্রণা এটা কমিয়ে দিবেন, এটা আমি নিজেই সাক্ষী। তো সবার কাছে দোয়া চাই। রাকিব ভাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এই ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।